হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সামনেই এসে গেছে শ্রাবণ মাস, আর যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আপনারা জানেন শ্রাবণ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমরা আজকের ভিডিওয়ে জানব, আপনি যদি আপনার স্বামীর দীর্ঘ জীবনের জন্য চেষ্টা করছেন, তাহলে এই শ্রাবণ মাসটা কাজে লাগাবেন। যারা বিবাহিত মহিলারা রয়েছেন, অবশ্যই এই 10টা কাজ করতে ভুলবেন না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় কিছু কাজ যদি করেন, শুভ ফল অবশ্যই লাভ করবেন। কারণ শ্রাবণ মাস শিব ও পার্বতীর মধ্যে ভালোবাসা উদযাপনের মাস, আর এই মাসে যে কাজগুলো বিবাহিত মহিলাদের করতেই হয়, আর সেটাই কিন্তু আজকের ভিডিওয় আমরা আপনাদের সামনে তুলে ধরব। হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আর এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ পুণ্য লাভ করা যায়। শিবের সঙ্গে এই মাসে পার্বতীর আরাধনা করা হয়। মহাদেব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপন করা হয় শ্রাবণ মাসেই। আর এই কারণেই শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী ব্রত পালন করেন অনেক মহিলাই। আর এই মাসে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গলের জন্য যারা বিবাহিত মহিলারা রয়েছেন, কিছু আচার পালন করেন। শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য বেশ কিছু কাজ অবশ্যই করা প্রয়োজন। সেগুলোই জানবো। ঠিক সেই কাজগুলো কি কি? প্রথমেই বলবো, শ্রাবণ মাসে রোজ সকালে স্নান সেরে শিবের পুজো করবেন। তারপর খাদ্য বা পানীয় গ্রহণ করবেন। পঞ্চামৃত বেলপাতা দিয়ে শিবের পুজো করবেন। শিব চালিসা পাঠ করবেন। এবং শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পরা উচিত। যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরে, ভোলেনাথ তাদের প্রতি প্রীত হন। এছাড়াও শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পরে থাকার প্রয়োজন। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলেই মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল, হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত। অন্য সময় সিন্দুর না পরলেও শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সিন্দুর পরতে ভুলবেন না। এই সময় সব সময় স্মৃতিতে যেন সিন্দুর অবশ্যই থাকে। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নূপুর পরে থাকা উচিত। এদের প্রতি ভোলেনাথ বিশেষ প্রীত হন বলেই প্রচলিত বিশ্বাস। দেবী লক্ষ্মীও এদের প্রতি সন্তুষ্ট হন। এদের ঘরে কখনো অর্থ সংকট হয় না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অন্য বিবাহিত মহিলাদের সমাজে সাজের উপকরণ উপহার হিসেবে দিলে ফল ভালোই হয়। আপনি বিবাহিত মহিলা হলে শ্রাবণ মাসে কোনো কারণেই রাগারাগি করবেন না। পরিবারের কারোর সঙ্গে অশান্তি করবেন না। চিৎকার চেঁচামেচি করবেন না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি লাগাতে পারেন। এটা অত্যন্ত শুভ। বিবাহিত মহিলাদের সমাজের বা সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 16 শৃঙ্গার। এই সময় তাদের 16 শৃঙ্গার করা শুভ। এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যেও নিবেদন করুন। এতে পার্বতী প্রীত হবেন, আপনি তার আশীর্বাদ পাবেন। শ্রাবণ মাসে প্রতি সোমবার সকালে শিব ও পার্বতীর পুজো বিবাহিত মহিলারা অবশ্যই করবেন। তো এই 10টা কাজ আপনারা অবশ্যই বুঝে গেছেন কি করবেন। তাই আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা সেগুলো করতে থাকুন। ভালো ফল নিশ্চিত পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।